গাজা উপত্যকার পরিস্থিতি নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তবে যুদ্ধক্ষেত্রে বল এখন হামাসের কোর্টে। ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠনটির হাতে পদে পদে মার খাচ্ছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের প্রতিরোধ হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে, তবে কোথাও সংখ্যাটি উল্লেখ করা হয়নি। ২ ডিসেম্বর সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর আরিয়ালের একটি বসতির কাছে গত শুক্রবার হামাসের একটি হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। হামলাটির দায় হামাস ইতোমধ্যে স্বীকারও করেছে। ওই হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে, তবে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীকে বহনকারী একটি বাস আরিয়ালের গীতি অফিসার এলাকায় পৌঁছলে এক হামাস যোদ্ধা সেটির ওপর হামলা করেন। তিনি ১৫০ মিটার দূরত্ব থেকে ওই বাসে হামলা করেন। এই সময় ভেতর থেকে এক দখলদার সেনা গুলি ছুড়লে হামাস যোদ্ধাও নিহত হন। জানা গেছে হামলাকারী ওই হামাস যোদ্ধার নাম সামের মোহাম্মদ আহমদ হুসাইন। ৪৬ বছর বয়সী ওই প্রতিরোধ যোদ্ধা নাবলুসের নিকটবর্তী আইনবোস এলাকার বাসিন্দা। এই ঘটনায় হামাস এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে যে নিহত সামের তাদেরই সহযোদ্ধা। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ও অবৈধ বসতি স্থাপনকারীদের অব্যাহত অপরাধের পরিপ্রেক্ষিতে এই হামলা করা হয়েছে। এই সময় ইসরায়েলি আগ্রাসনকে আরও কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেয় হামাস। এদিকে ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাত্তাহ। মে মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রাফাহ এলাকায় অভিযান চালিয়ে ক্রসিংটির গাজা অংশে নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের অংশ বন্ধ করে দেয় মিশর। হামাসের সঙ্গে এই বৈঠকের বিষয়টি গত রবিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন ফাত্তাহ নেতা আবদুল্লাহ। মিশরের দেয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুই পক্ষ এই বৈঠকে বসেছে। আবদুল্লাহ জানান, রাফা ক্রসিং আবার খোলা নিয়ে মিশরের দেয়া একটি প্রস্তাবের বিষয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছে কায়রোতে অবস্থানরত ফাত্তাহর একটি প্রতিনিধি দল। প্রস্তাব অনুযায়ী ক্রসিংটি তদারকের দায়িত্বে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA।